রাম নারায়ণ রাম। আমরা মহাকাশ এবং প্রকৃতি থেকে সব কিছু পেয়েছি, এটাই সেরা, এর চেয়ে বড় কিছু নেই। কিন্তু আকাশ কি কখনো তারা বা নক্ষত্র মণ্ডলীকে বলে যে আমি সব, আমার সামনে তোমরা সবাই ছোট? মানুষ যে এই প্রকৃতির থেকে জন্ম নিয়েছে, তাহলে সে কেন একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ ও আধিপত্য বিস্তারের পরিবেশ তৈরি করছে? মানুষ কেন বলে আমি সব? এই সব কিছু মানুষকে পরিবর্তন করতে হবে, যাতে সবাই পৃথিবীতে সমানভাবে বসবাস করতে পারে। কারো প্রতি কারো ঘৃণা, হিংসা বা একে অপরের উপর কর্তৃত্ব করা উচিত নয়। সকলেরই একসাথে ভালোবাসার বাতাবরণে বসবাস করা উচিত। মানুষ একবারও ভাবে না যে তার কি আছে, কি নিয়ে এসেছে সে। তিনি যা কিছু পেয়েছেন তা এসেছে মহাকাশ ও প্রকৃতি থেকে। এটা কি তার নিজের যে সে এটা ফেরত চায়, নাকি সে অন্য কারো প্রতি অনুগ্রহ করছে? প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে। প্রকৃতি কি আপনার আমার কাছে সে সব ফেরত চায়? আমরা সূর্য, চন্দ্র, মহাকাশ, সমস্ত গ্রহের কাছ থেকে যা কিছু পেয়েছি, তারা কি আমাদের কাছে সে সব কিছু ফেরত চায়, নাকি তারা অহংকার প্রকাশ করে বলে যে আমরা তোমাদেরকে সব কিছু দিয়েছি? মানুষের আচার আচরণ একটি মহৎ গুণ। আচরণই আপনাকে একে অপরের বন্ধু এবং শত্রু করে তোলে। আচরণই নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করে, একে অপরকে বিচ্ছিন্ন করে। মহাকাশ ও প্রকৃতি এসব থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সূর্য কখনো বলে না আমি আমার আলো এই জাতিকে দেব না, বা ওই ধর্মের মানুষকে দেব না। নাকি মহাকাশ কখনো বলে কাউকে জীবন দেব না? গ্রহ তারারা কখনোই বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। মানুষই এই ধরনের আচরণ নিজেদের মধ্যে ছড়িয়ে দেয়। আমাদের সকলের উচিত সূর্য, মহাকাশ, সমস্ত গ্রহ নক্ষত্রকে আমাদের আদর্শ হিসাবে বিবেচনা করা এবং সত্যকারের মানুষের মতো আচরণ করুন, যাতে পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের অনুভূতি জাগ্রত হয়। আজ পৃথিবীতে বসবাসকারী কিছু তথাকথিত ধর্মের ঠিকাদাররা জাতি, সম্প্রদায়, ধর্ম ও কর্মফল নিয়ে মানুষের মধ্যে এই ভয়, ভীতি সৃষ্টি করেছে। তারা যেন বলছে এসব কিছু না করলে তোমাদের জীবনে বিপর্যয় ঘটবে, অঘটন ঘটবে। সারা বিশ্ব আজ এই ভয়ের ছায়ায় থাকতে বাধ্য হচ্ছে, কারণ এই জিনিসটা মানুষের মনে গেঁথে গেছে যে আমরা যদি ধর্মালয়ে গিয়ে এই সব কাজ না করি, তাহলে আমাদের কিছু না কিছু অঘটন ঘটবেই ঘটবে। আমাদের সমাজে বর্তমান কিছু মানুষের কারণে এই ধরনের বিষয়গুলো মানুষের মনে গেঁথে গেছে। তাই এখন সময় এসেছে মানুষকে সচেতন করবার। সবচেয়ে বড় সত্য হলো আমরা যা কিছু পেয়েছি বা আমাদের যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির দান। তাই মানুষের তৈরি কথাকে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যা দরকার তা হলো আত্মদর্শন করা, আপনার
বিবেকের কথা শোনা, আপনার বিবেকের কথাকে বিশ্বাস করা। প্রতিটি মানুষের মধ্যেই প্রজ্ঞা ও চেতনা থাকে। আপনি যদি আপনার মনের মধ্যে অবস্থানরত জ্ঞান এবং চেতনার কথা শোনেন, তবে আপনি সত্য সত্য জ্ঞানের অভিজ্ঞতা পাবেন। আপনি যখন সঠিক জ্ঞান পাবেন, তখন আপনি সফলতার সঠিক পথ দেখতে শুরু করবেন। তারপর এই পথ অনুসরণ করে আপনি যা কল্পনা করেন তা অর্জন করবেন। এই পৃথিবীতে যা কিছু আছে তা মহাকাশের দান, কারণ মহাকাশ থেকে শক্তি গ্রহণ করে প্রকৃতি সৃষ্টি হয়েছে। তাই আমরা সবাই প্রকৃতির দ্বারা সৃষ্ট। আমাদের এই বিবেক সময়ে সময়ে আমাদেরকে সতর্ক করে যদি আমরা কোনো ভুল কাজ করি। আমাদের মন এবং বিবেক শুধুমাত্র সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যই বলে না, আমাদের সামগ্রিক বিকাশেও সহায়ক, এটা প্রমাণিত। তাই আপনিও যদি আপনার স্বভাব সংশোধন করতে চান, যদি একটি নিয়মে জীবন যাপন করতে চান, তাহলে রামনারায়ণ রাম নামের সাথে আপনাকে যুক্ত হতে হবে। এটাই স্বাভাবিক। এই বীজ মন্ত্র যা আপনার জীবনে অর্থবহ পরিবর্তন আনবে। আজ অবধি লক্ষ লক্ষ মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে তাদের জীবনকে উন্নত করছে, জীবনে উন্নতিও করছে, জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন তারা। তাহলে আর দেরি কেন? যখনই সময় পাবেন রামনারায়ণ রাম জপ করুন এবং জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলুন।